সো গাইস আজকে আমি এত মোটা ডাব দেখলাম, ডাবটা এতই ভারী যে আমার ভাগ্নেও চালাতে পারছি না। তবে হ্যাঁ গাইস, আজকে আমার সাথে কি কি ঘটলো সেটা তোমরা আমি শুরু থেকে বলি। দেখো গাইস, সকাল সকাল ঘুম থেকে তো উঠেছি, কিন্তু ব্লগটা স্টার্ট করছি প্রায় 10টার সময়। তবে গাইস তোমরা তো জানোই আমার শরীরটা কিন্তু অতটা ভালো না, তবুও গাইস আমি এখন ব্লগ শুরু করে দিয়েছি। তবে গাইস এখন আমি আল্লাহর দোয়াতে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তবে গাইস তোমরা যেমনটা আমি বলছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাইকটার পানে আমার চোখ চলে গেল। তবে গাইস দেখো আমার বাইকটা কত ক্যাচড়া হয়ে পড়ে আছে, আমার বাইকটার কানও ভেঙে গেছে। তবে গাইস আমি আগে সুস্থ হই, তারপর আমার বাইকটাকে সুস্থ করবো। তারপর আমি একটু আসতে দেখি আমার ভাগ্নি বসে এখানে পাটখাটি নিয়ে খেলা করতো। আমাকেও তো বাড়ি থেকে এখন রাস্তায় বেরোতে দিচ্ছে না, তার জন্য ভাগ্নির সাথে একটু খেলাধুলা করে নিলাম। তো তারপর আমার ভাগ্নি যা বললো, সবাই ফলো করে দাও, সবাই ফলো করে দাও, লাইক করে দাও। আমি তাকে বলো ও মাকে খেলবে, বলা হয়ে গেল। তো তারপর ঘরে এসে একটু শুতে আমার নানি দেখি কোথা থেকে মোটা মোটা দুটো ডাব নিয়ে চলে এসেছে। চলো গাইস তোমরা খাও, আমি দেখাই। এই যে গাইস এটাই হলো সবচেয়ে মোটা ডাব। দেখো গাইস কত মোটা ডাব, বাপরে বাপ। তো গাইস তারপর বইকের দিকে অনেকবার রিকোয়েস্ট করার পর বাড়ি থেকে বের হতে দেয় আমাকে। তো তারপর আমি আমার ভাগ্নে মিলে চলে আসলাম আমাদের পাড়াতে। তবে গাইস আজকের দিনটা আমার একটা টার্গেট ছিল, সেই টার্গেটটা আজকে আর পূরণ করা হলো না। কারণ গাইস আমাদের বেলডাঙ্গাতে বেনাদো নামে একটা গ্রামে বাঁজ খেলা হয়। বাঁজ না কি বলে জানি না আসলে, মানে নৌকা পাল্লাপাল্লি খেলা হয়। তো সেখানে এত পরিমাণে লোক হয় গাইস তোমরা আমি বলে বোঝাতে পারবো না। তবে গাইস আজকে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু শালা বাড়ি থেকে আমাকে যেতেই দিল না। তবে গাইস কোনো ব্যাপার না, আমি তোমরা ওই বছরে তো দেখতে পেলাম না বলে বাড়ি থেকে বসে বসে ফেসবুকেই দেখছিলাম। তবে হ্যাঁ গাইস কারা কারা এই নৌকা পাল্লাপাল্লি খেলা দেখতে গিয়েছিলে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।